বিচার যদি আল্লাহ করে বাঁচার উপায় আছে? কথা কন। বিশ্বনবী বললেন মান নুকিশা উযিবা, আল্লাহ যার বিচার করবেন ওরে ফাটায়া ছাড়বেন, পিটায়া সাইজ করবেন। মান নুকিশা হালাকা, যার বিচার আল্লাহ পাই টু পাই করবেন। নামাজ পড়লি না কেন, রোজা রাখলি না কেন, ইসলাম বিরোধীদের সাথে চললি কেন, ইসলাম বিরোধীদের ভোট দিলি কেন, জিজ্ঞাসা আছে না নাই? অন্যায় করলি কেন, ওজনে কম দিলি কেন, খাদ্যে ভেজাল দিলি কেন, মাছে ফরমালিন দিলি কেন, প্রশ্ন আছে না নাই? মেয়েদের দিকে বারবার তাকাইলি কেন, হিন্দি সিনেমা দেখলি কেন, গাঞ্জার টাকার জন্য মায়ের লাথি মাইরা ঘর থেকে বের করে দিলি কেন, প্রশ্ন আছে না নাই? একটার পর একটা যদি এমনি এমনি আল্লাহ ধরে, উত্তর দেওয়ার সুযোগ আছে? কথা কন। আর যদি আল্লাহ বলে যা তোরে মাফ করে দিলাম, আমাদের আর কিছু লাগবে না, চিল্লায় কোন ঠিক কিনা? রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। পড়েন পড়েন, রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। বিচার চাহিনা তব দয়া চাহে, গুনাহগার আল্লাহ করোনা বিচার। আমি জেনে শুনে জীবন ভরে পাপ করেছি পরে পরে, এখন আশা নাই যে যাব তোরে বিচারে তোমার, আল্লাহ করোনা বিচার। পড়েন, রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। বলেন আমিন। আল্লাহর বিচার চান নাকি দয়া? জোরে কন। আল্লাহ, আমরা কিশোরগঞ্জের মাহফিল থেকে ঘোষণা দিলাম, কোন বিচার টিচার আমরা চাই না। আমাদের বিচার করো না, আমাদের আমল দিয়ে আমরা জান্নাতে যাওয়ার বড়াই করি না, আমাদের ভরসা তোমার দয়া, ঠিক কি না? ওই কঠিন বিচারের দিন কোনো হিসাব নিকাশ না করে তোমার মুত্তাকিন বান্দাদের সাথে পেছনে পেছনে আমাদেরকে জান্নাতে ঢুকতে দিও। আর জোরে পড়েন আমিন। তাহলে আল্লাহ বললেন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি আইশাতির রাদিয়াহ, যার মিজানের পাল্লা ভারী হয়ে যাবে তারা আনন্দে থাকবে। মিজানের পাল্লা ভারী করার একটা দোয়া আছে না নাই? শুনবেন? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। বিশ্বনবী বললেন কালিমাতান খাফিফাতান আলাল লিসান, দুইটা জিকির আছে জিহ্বা দিয়ে পাতলা, সহজ, চাইলেই করা যায়, কিন্তু সাকিলাতান ফিল মিজান, মিজানের পাল্লায় অনেক ওজন। মিজানের পাল্লায় কিন্তু জিহ্বায় অনেক পাতলা। আল্লাহর কাছে বড় প্রিয়, হাবিবাতান ইলার রহমান, আল্লাহর কাছে প্রচন্ড প্রিয়। এক হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ কঠিন দিনে আমাদের পাল্লা তুমি সেদিন ভারী করে দিও। চিল্লায় পড়েন না আমিন। এরপর আল্লাহ বললেন ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাউম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। সেদিন যাদের মিজানের পাল্লা হালকা হয়ে যাবে চান্দু, তাদের শুরু হবে ফাইনাল খেলা। কথা কন। তাদের শুরু হবে কি খেলা? আল্লাহ ওই দলে আমরা নাই, আমরা তোমার দল। কার দল? আমাদের পাল্লা ভারী করবে কে? আমাদেরকে বিজয় দিবে কে? আমাদেরকে জান্নাতের ময়দানে এরকম তাফসীরের ময়দানে বসায় দিবে কে? আল্লাহ বললেন ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু, যার মিজানের পাল্লা হালকা হয়ে যাবে তাদের খেলা শুরু হবে। কি খেলা? সবাই কোন? আরো জোরে। তাদেরকে কিন্তু ডান হাতে আমলনামা দিবে না, কারণ আমরা হলাম ডানপন্থী, ওরা বামপন্থী, ঠিক কিনা? আমরা কি পন্থী? ডান হাত তোলেন, মুষ্টিবদ্ধ ডান হাতটাকে এরকম করে চিৎকার করে পড়েন লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। চিৎকার করে বলেন আমরা কোন পন্থে? কোন পন্থীরা জান্নাতে ঢুকবে? কোন পন্থীরা নবীর সুপারিশ পাবে? বামপন্থীদের সাথে আমাদের কোনো সম্পর্ক। আমরা ডানপন্থী হয় কবরে যেতে চাই, চিল্লায় বলো ঠিক কিনা? আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। আর জোরে পড়েন আমিন।